এবার আমি জানতে চাই বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আস্তে কো, হিন্দি আস্তে কো, সবাই কো। কাজী। উনি কি এমএ পাস, বিএ পাস, ডক্টরেট, আইএ পাস, ম্যাট্রিক পাস, কি পাস? মাত্র 8 পাস। এই দেশে 18 কোটি মানুষের মধ্যে কত ডক্টরেট ডিগ্রি, কত এমএ ডিগ্রি, কত টাইটেল ডিগ্রি, কি কর? এত ডিগ্রিওয়ালা থাকতে 8 পাসওয়ালা বেটাটারে কেড়ে 71 সনে যুদ্ধে জয়ের পরে ভারতের থেকে হায়ার কইরা বাংলাদেশের এই এই কবি বানাইলো। এত আন্দোলন হইল 2 বছরে, কত পরিবর্তন হইল। এই 8 পাস বেটাটারে পরিবর্তন করতে তো আজ পর্যন্ত কেউ কইল না। কেউ কথা বলো ঠিক? 8 পাস বেটা যে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে নাচতেছে, আজও তার শানে গান হইতেছে। এই লোকটার রহস্যটা কি আপনারা জানেন? এই কাজী নজরুল 8 পাস হইলেও নবীর প্রেমে মিলাদুন নবীর গান গাইছে। সুবহানাল্লাহ। যারা নবীর শানে মিলাদের গান গায় তাদেরকে আল্লাহ উপরে উঠায়, আর যারা নবীর শানে বেয়াদবি করে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কয়, আল্লাহ তারে জেলে ঢুকাইয়া পছায়। কথা বল না ঠিক না? ইশারা আশারা কই আপনারা বুঝালো দিনকাল বেশি, কথা কয় না, দিনকাল বেশি। আমরা কি নিচে পড়তে চাই না উপরে যাইতে চাই? তো এবার নজরুলে কি গান গাইছে, যদি মনে হয় যে এটা পুরানা গান আপনারা জানেন, তাহলে আমার লগে মিলাদের গানটা গাইয়েন। আপনারা যে সোনার বাংলা গান, এটা তো কেউ না করে না। নবী যদি সোনার বাংলারও আগে হয়, বলেন তো নবীর জন্ম কি সবার পরে না সবার আগে? তো নবীর মিলাদের গানটা যদি নজরুল গাইয়া এত দামি হতে পারে, আমরা সেই গানটা মুখের মধ্যে কইতে রাজি আছি কিনা? দেখি জুয়ান বুড়া, শিক্ষিত অশিক্ষিত নাই, সবাই বলতাম ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সকালে বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যারা পড়েন নাই পড়েলেন সাল্লাল্লাহু। বলেন তো এই গানটা কি নতুন না পুরান? তাহলে বলেন না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হিলোরি দুনি আয়ের সাগর। বলো আয়ের সাগর। কি কইছে বুঝছেন তো? বাচ্চা যদি পয়দা হয় এই ঘরে এই ঘরে খবর দেখে যা বুবু আমার নাতি হয়েছে, আইয়া কো সুন্দর তো, নাকটা খারাপ, চোখটি কেমন যেন হরিণের মতো, গালটা তুলে তুলে, চুলটি লম্বা লম্বা। নজরুলে এই ঘরে খবর দেয় না, ও রহমাতুল্লিল নবী এসেছে দুনিয়ায়। আসমান দেখে যা, সাগর দেখে যা, বাতাস দেখে যা, আমার নবী কি বাংলার নাকি সারা সৃষ্টির? মারহাবা জোরে কয় না কেন? তো নবীটা যে আইলো, এটা কেমন নবী আইলো একটু পরিচয় দিতে মনে চায় কি চায় না? আজকে যত পাপী ও তাফি সব গুনাহের পেহলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীল হরে বিদায় আয়ের সাগর। বলো আয়ের সাগর। নবী এসেছে গুনাহ মাফ হয়ে গেছে, নবী এসেছে জুলুম চলে গেছে, নবী এসেছে ইনসাফ কায়েম হয়েছে, নবী এসেছে রাজা বাদশাহ ফকির গোলাম সব এক কাতারে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। যেই নবী এমন বাতৃত্ব এমন ইনসাফ কায়েম করেছে, এই নবীর শানে রাস্তায় কালকে নেমে আমরা জুলুস করতে চাই কি চাই না? নারে রিসালাত। বাহ বাহ। নেলসন ম্যান্ডেলার নামে গান হয়, কি কয়? জেল খাটটা বাইরেছে আফ্রিকায়। আমার নবী কি জেল খাটে নাই? আমার নবীর কি রক্ত দিয়ে উহুদের মাঠ লাল হয় নাই? জন্ম হয়েছে মক্কায়, এই নবীটা শুয়ে আছে সোনার মদিনায়। মক্কার
থেকে যখন বের হয়ে রাতের অন্ধকারে আমার নবী মদিনার পথে আসমান নয় মক্কার দিকে চেয়ে চেয়ে কান্দে, এরে মক্কা তুই আমার জন্মভূমি, আল্লাহ সৃষ্টির মধ্যে তুই সবচেয়ে দামি ভূমি, কিন্তু তোর থেকে আমি চলে যাচ্ছি কাপের অত্যাচারে। যদি জালেমেরা জুলুম করে আমার বিদায় করে না দিত, আমি কোনোদিনও তুই মক্কারে ছেড়ে যাইতাম না। সুবহানাল্লাহ। আপনি জানতে চাই আমার নবীর জন্ম কোথায়? কথা আসতে কয় কোথায়? কিন্তু নবীটা এখন শুয়ে আছে কোথায়? ভোটের বাক্স চুরি করার কারণে গেছে, মানুষের টাকা মাইরা খাওয়ার কারণে গেছে? আমার নবী মক্কা ছাইরা মদিনা গেছে, নবী হক কথা বলেছে। সারা পৃথিবীর নাফরমানেরা তখন কাবাতে মূর্তি রাখা 360 খোদারে পূজা করে, আমার নবীকে এটি খোদা হতে পারে না। খোদার পরিচয় দিতে নবী বলেছে আপনার আঙ্গুলটা আমার সাথে উঠান, কুল হুয়াল্লাহ। আল্লাহ কয়জন? আঙ্গুল উঠায় না, কথা কয় না, আঙ্গুল খোদা কয়জন? এই কথাটা ঠিক না বেঠিক? কিন্তু পাথর উঠাইছে নবীরে মারবো, আপন চাচা, নাম হইল তার আবু লাহাব। আমার আল্লাহ কয় জিব্রাইল তার হাতটা ধর। এই ধরছে, পাথরটি জমিনে জর্জর করে পড়েছে, পাথরটি মারতে পারে নাই। নবী লজ্জা শরমে সাসারে কিছু কয় না, কিন্তু আমার আল্লাহ সয় না, লগে লগে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব থুরতুরুহাত আবু লাহাব ধ্বংস। আমার নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ যদি অ্যাকশন চালাইতে পারে, আমরা সেই নবীর গোলাম। যদি আমাদের সামনে কোনো বেয়াদব পড়ে, আমরা তার ছাড়বো নাকি দৌড়বো? বলেন তো, আপনাদের দেশে একটা মাছ আসেনি যে মাছটার নাম বাইং মাছ? কথা কয় না কেন? খালি হাতে যদি বাইংডারে দৌড়বা, ফুরুত করে লাভ দিয়ে পড়বো, কতক্ষণ ঠিক দিবে। মহিলারা বাইং মাছটারে যখন কাটে, ছাই মাইকা দরে আগা মাথা দইরা বটির উপরে এমনি টান মারে, কের 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 করে চামড়াটা চুল্লা সাদা করে। বাইং মাছের যদি মহিলারা ছাই মাইরা চামড়া তুলতে পারে, নবীর শানে মানে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ তাদেরকে আগা মাথা ধরিয়া জাহান্নামের আগুনে সাঙ্গাইয়া চামড়া তুলতে ক্ষমতা আছে কিনা? ওয়া শেষ, আমি যাইগে আবার নিয়ে আমারে মারে। কি কল? হ্যাঁ করে সিট দিব কই? অন এরা যে দাঁড়াইছে ওই দেখেন। আব্বা তোমরা কি শুনবা? তাহলে সে আল্লাহ দেখি না এরা কি করে। যদি তোমরা বইবা তাহলে মনে করি যে তোমরা নবীরে মহব্বত কইরা সাথী হইয়া জান্নাতে যাইবা। ভারত ওয়াজ করতেছি, যা বলি খালি বসতে বসে না। পরে আমারে কানে কানে কয়, হুজুর আপনি যে এদেরকে বসতে বলেন, এরা তো মুসলমান না, এটা হিন্দু। আমি তো হিন্দুরা আইসে কেন? হুজুর ওই যে আপনি টান মারছেন, গলার টানে এরা ঘুমেতে উঠতে আইছে। এরা কি গলার টানে আইছে নাকি নবীর প্রেমে আইছে? এখন আমরা গলার টান না নবীর প্রেম? হ্যাঁ কথা বলি, নবীর প্রেম না গলার টান? নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আশেকে গান গা আমার ফুট ওই ছাত্র আইলে তাহিরিয়ে গানটি গাইবে। কি কর? প্রিন্সিপাল মানুষ আমার মানায় না, তবে একটা ডান দিতে মনে চায়। আপনার কি কর? কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জনে তোমার আপনা সেই তো মদিনা। সবাই বলো, যে জনে তোমার, বলে না যে জনে তোমার। এই দেশের মানুষ বাসায় কেন আজকে ঘুমাইব? মরলে পরে তার বউ কি তারে কোলে লইয়া রাখতে রাজি হইব? কবরের মধ্যে লাশটা দিলে একমাত্র আপনজন আমার নবীরে পাওয়া যাবে। কতক্ষণ ঠিক? আর কেমনে বুঝাইতাম নিজের ঘরে খাইয়া? তবে আজকে অন্যের ঘরে খাইছি। কি কর? এই জন্য কইতেছি মার হাবা জোর খান। এরপরে বেটা আর খাওয়ায় না, না খাওয়ায় বলাও তো যায় না। আপনারা কি কন? দু চারটা কথা বলেছি, আপনার ঘরে কি মাথার মধ্যে লাঠি ফিটা দিছি? কার প্রেমের গান গাইছি? নবীটা খারাপ না বালা? এটা কার মতো? এতক্ষণ একটা খাঁটি মানুষ পাওয়া গেছে। আমার নবী কারো মতো, নবীর কোনো তুলনা। দলিল আল কোরআন, লাইসা কামিসলিহি শাইউন,
আল্লাহ কয় আমি কোনো কিছুর মতো না, আর আমার আল্লাহ যার লগে প্রেম পাচ্ছে এই নবীও কারো মতো। মাশাআল্লাহ, শেয়ার যে আরো আইতেছে এগুলো করতে দিন। আমি কি বলছি, নজরুল মিলাদের নবীর গান গাইছি কি গাইছে না? দিবনি, আরেকটা টান দিবনি। তোরা দেখে যা আমেনা, মাগো তোরা দেখে যা, কার কোলে কথা কনে, কার কোলে? মা আমেনা কে? আমার নবীর কি হয়? আমার নবীর আম্মা মা আমেনার কোলে কি নবী ছাড়া আর কেউ দুনিয়াতে এসেছে? তো নজরুলে কয় দেখেছে দেখেছে দেখেছে, কি দেখতো? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা জনে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমেনা। এই দেখ আমেনার কোলে মানুষ দোলে বলে না, ও আকাশের পূর্ণিমার চাঁদ দোলে। দেখে যা, দেখে যা। হযরত আব্বাস কো দাআনি ইলা দুখুলে ফি দীনিকা ইমারাতুল নবুওয়াতিকা রাআইতুকা ফিল মাহদে তানাগাল কামারা ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ফাহাইসু আশারতা ইলাইহি মালা। বলে আওয়াজ থাকলে জোরে কো আল্লাহু আকবার। দলিল ভিত্তিক আলোচনা। হযরত আব্বাস বলেন আমি আমার ভাতিজা আখেরি জামানার নবী যখন দুনিয়াতে এসেছে আমি তাকে দেখার জন্য আমেনার ঘরের দরজা দাঁড়াইলাম। আমি বললাম ভাতিজা হয়েছে গো একটু দেখাও। আমেনা কয় 3 দিন দেখা যাবে না, 3 দিন জিয়ারত আল্লাহর ফেরেশতারা করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাতিজা এসেছে আমি দেখতে পারবো না। আমি জোর খাটাইয়া ঘরের দিকে খালি জোরে জোরে ঢুকতে আর ভাতিজাকে দেখতে যেই মাত্র কদমটা দিলাম এমনি দেখি একটা বাঘ গেটের মধ্যে দাঁড়াইয়া কইরা খারাইছে আর লগে আমার লগে আওয়াজ দিয়া কইতেছে, আব্বাস তুমি মনে করছো আমেনার ঘরে পাহারাদার নাই, লাঠিওয়ালা নাই, কেউ বাধা দেওয়ার নাই? আমি বাঘ তোমারে বলি একটা কদম যদি আর সামনে দিবা আমি বাঘের মুখের থেকে তুমি আব্বাস জিন্দা যাইতে পারবে না। জোরে আল্লাহু আকবার। একটা দরজে দিছে রে দিছে, বাঘে যদি এমন কথা করে আগ কইরা থাকে এখানে মাঠের মধ্যে কারো পাওয়া যাবে? একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। 3 দিন পরে কথা মোতাবেক আইছে। তো 12 তারিখ নবীজি আসছে, 3 তারিখ আরো 3 দিন গেলে 12 3 কত হয়েছে? এ পূর্ণিমার চাঁদ। এদিন নবীকে দেখার জন্য ঘরের দরজা আইয়া খারাইয়া দেখে দোলনার মধ্যে আমার নবী এইভাবে 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 লড়তেছে। সুবহানাল্লাহ। দিন আব্বাসে দেখে বাতাসও নাই, কোনো মানুষও নাই, দোলনাটা লারেকে আব্বাস নবীর চাচায় ছাইয়া দেখে দোলনার মধ্যে শুইয়া আমার নবী যেমন উপরের দিকে হাত তুলে আর নিচের দিকে নামায় নবীর ইশারার লগে কোটি কোটি মাইল দূরের আকাশের পূর্ণিমার চাঁদটা নবীর দোলনার সামনে হাজির হয়। আমরা দেশে গান গায় ছড়ার মধ্যে, কিন্তু বাচ্চারা প্রাইমারিতে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বাংলে কুড়ু দিব, মাছ কাটলে মুড়ু দিব, কালো গাইয়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আইসিনি আজ পর্যন্ত আসমানের চাঁদ কথা কোন আইসিনি না। আমার নবীজির সাসাইকে আমি দেখছি আপনার ইশারার লগে সারটা দোলনাতে আসে। আমার নবীকে আর কি বুঝছেন? আর কি বুঝতে হবে? এদিনে বুঝছি আল্লাহ আপনারে নবী করে ফাটাইছে। আর আমরা দেশের ব্যাক বলে ওয়াজ করে আমার নবী বলে 40 বছরের সময় হেরা পর্বতের গুহার মধ্যে নবী হয়েছে। আমার কিন্তু আজকে চতুর্দিকে জাল ফেলাইছি, যেটা পরে পড়বো কথা না, ঠিক কিনা? এখন বলেন তো আমার নবী কি 40 বছরের সময় নবী নাকি আগেই নবী? এক কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কাল গাট্টি লইয়া লইয়া ঘুরে আর গরম গরম ফতুয়া মারে কথা না, ঠিক কিনা? আমি জানতে চাই আমার নবী কি 40 বছরের পরে নবী নাকি আগেই নবী? হ্যাঁ দলিল শুনে যা। কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদি পিতা আদম থেকে এই বংশ, সব নবী রসুলের এই বংশে জমিনে এসেছে। আমার কামলিওয়ালা নবী বলেন আদম যখন জন্ম হয় নাই পানির জায়গায় পানি, মাটির জায়গায় মাটি, দুটোটারে মিশায়ও নাই, রু ঢুকায় নাই, তখনও আমি নবী ছিলাম। নবী বলেন তো আমার নবী কি জুনিয়র না সিনিয়র? কথা আসতে
জুনিয়র না সিনিয়র? ইজ্জত বেশি কার, জুনিয়র না সিনিয়রের? আমার নবী জুনিয়র না সিনিয়র? বলেন তো, শিক্ষিতের দাম বেশি না অশিক্ষিতের? আমার নবী কি অশিক্ষিত না শিক্ষিত? ব্যাক করলে ওয়াজ করে আমার নবী বলে মুরুক্ষ আসিল, তারে গালডার মধ্যে কিছু মারানোর দরকার নেই। কি মারতাম? ফসাটা নাকি বাটার আসলটা? ও ফসা আলম তো আপনাকে দেশে, এই জন্য ফসা মুখস্থ করছে। যারা এমন নবীর শানে বেয়াদবি করে তার কপালের মধ্যে খবর আসেনি। আসেনি? আলোচনা আমি কোন জায়গায় গেছি আপনারা কি মনে করেন? নবীজি শিক্ষিত না অশিক্ষিত? কেমন? নবীজি বলে বুইস্তু মুআল্লিমান, এই দুনিয়াতে আসার সময় আমি উস্তাদ হয়ে আসলাম। সুবহানাল্লাহ। নবী কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া লাগে নাই, স্বয়ং আল্লাহ আমার নবীরে পড়াইছেন। কোরআনে দলিল আর রহমান। আচ্ছা, কোরআন যদি আল্লাহ পড়ায় সবটা পড়াইছে নাকি নাকি মাঝে মাঝে কোচিং মাস্টারের মতো বাদ দিয়ে গেছে? আবার মনে কিছুই নিয়ে না, কোচিং মাস্টার যে কইছি, কি কন কিছু পড়ায় কিছু কোচিং এর জন্য রাখিয়া দেয়। কি কন? আমার নবী কি সবটা কোরআন পড়ছেন নাকি মাঝে মাঝে পড়ছেন? খালি হাফেজের মতো মুখস্থ করছে নাকি অর্থ জানেন? জানেনি? তাহলে আমার নবী যদি কোরআন ওলা হয়, কোরআনের চেয়ে দামি কোনো কিতাব নাই। কোরআনের মধ্যে মাটির তলের খবর আছে কি নাই? কোরআনের মধ্যে মাটির উপরে আসমানের খবর আছে কি নাই? কোরআনের মধ্যে দুনিয়ার খবর আছে কি নাই? কোরআনের মধ্যে আখিরাতের খবর আছে কি নাই? তিবিয়ানুল লিকুল্লি শাইইন, কোরআন সব জিনিসের বয়ান। অতএব নবীরে যদি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, তাহলে গায়েবের খবর আমার নবী জানে কি জানে না? জোরে বলো। আর ব্যাক করলে ওয়াজ করে ওই ফর্দার এই দিকে কি আছে, আমার নবী বলে এই দিকে তাকে এইটাও মানে না। আমি গড়ি দেখতে আর কয় মিনিট আছে? আর কেউ ওয়াজ করতে থাকেন। পরীক্ষার টাইম গেলে খাতা আর লিখতে দেয়? কি কর? আর 32 মিনিট আছে। আলহামদুলিল্লাহ। যখন আর কয় মিনিট আছে? আবার কয় স্লিপ দিত, স্পিকারের টাইম বাড়াইলে না এমপি বক্তৃতা দিতে পারে। যে বেটার টাইম দিছে রুবেল রে বলে, হুজুর আপনার টাইম বাড়াইছে, আপনি দেখেন যদি আমার স্লিপ দেয় টাইম বাড়ায় তাহলে আমি আসি, নাইলে আমি রাজি। আলহামদুলিল্লাহ। যখন তবে আমি একটা কথা বলি, ওয়াজ লম্বা করার লাগে না, টু দা পয়েন্ট মারা লাগে। আল্লাহ কয় লাইলাতুল কদরে খায়রুম মিন, কদর রাত্রে এক রাত্রে যদি ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম। নবীর প্রেমে এক রাত্রে যদি কিছু সময় শোনা যায়, সবার আগে লাফাইয়া আগে দিয়া জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফিনিশ। এখন জাবের ইবনে সামুরাই কয়, আমি একদিন রাত্রে ঘর থেকে বের হলাম, হঠাৎ করে দেখে আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ, আবার জমিনের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ। আপনাকে বৈরব জীবনে চাঁদ কয়টা দেখছেন? এখান থেকে কথা বলেন, এরা মনে হয় 3টা দেখছে। সকলে বলেন চাঁদ কয়টা? এটা কি জমিনে থাকে না আসমানে থাকে? জাবের ইবনে সামুরা শর্ষিনাথ থেকে একটা লেখা 12 চাঁদের খুতবা আছে এই দেশে। ইমাম সাহেবরা পড়ে কিনা আমি জানি না, এই চাঁদের মধ্যে খুতবাটা পাবেন। উনি বলেন আমি দেখি 2টা চাঁদ, একটা আসমানে একটা জমিনে। আসমানের চাঁদ তো ধরাও যাবে না, তখন রকেটে আবিষ্কার হয়েছে না, উড়াও যাবে না। উনি জমিনের চাঁদকে দেখার জন্য ধরার জন্য আস্তে আস্তে হাঁটলেন। কাছে গিয়া দেখে চাঁদ না, ইয়ামনি লাল রঙের এখন চাদর পইরা আমার নূর নবী জমিনের মধ্যে বসে রয়েছে। এখন উনি বলেন আমি একটা প্যাসের মধ্যে পড়লাম, একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার জমিনে নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। কেন? যে চাঁদের আলো বেশি নাকি নবীর চেহারার আলো বেশি? আপনারা বলেন আলো বেশি কার? কেমনে বুঝলেন? আপনারা কি দেখছেন? জাবের কয় আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার জমিনে নবীজির চেহারার দিকে তাকাই। ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কামারে, আমি ছাইয়া দেখে আকাশের চাঁদের আলোর চাইতে দয়াল নবীর নূরানি চেহারার আলো কোটি কোটি গুটি গুণে বেশি দেখা যাইতেছে। গলা আওয়াজ থাকলে জোরে কয় মারহাবা। সেই নবীর জুলুস কালকে হবে, রাজি আসি কি নাই যাইতে? দেখি কয়জন কয় হাত আছে। 1 হাত হইলে 1 হাত উঠাইয়েন, 2 হাত হইলে 2 হাত উঠাইয়েন।
তাহলে এবার আমার আলোচ্য বিষয়টা কি? নজরুলকে দেখে যাও, মা আমেনার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ খেতেন না। এবার আমার সামনের একটা কিতাব দেখে দেখে বলবো, এতক্ষণ কোরআন হাদিসে মুখস্থ বলছি, এবার দেখে দেখে বলবো। দূর থেকে যাদের চোখের পাওয়ার ভালো আরবি পড়তে পারেন, কিতাবটার নাম হলো আল খাসাইসুল কুবরা। রাইটার হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে ৭৫ বার দেখছেন। কতবার? আমরা কি একটা বারও দেখতে মনে চায় না? আচ্ছা, যে নবীরে ৭৫ বার দেখছে, হে দেখে মনে হের বিরক্তি আইয়া গেছে। কি কর? আশেকেরা গান বানাইছে, দিবনি একটা টান। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এত দেখার পরেও তার স্বাদ মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে করে মারহাবা। এখন তিনি একটা হাদিস নকল করেছেন, এই হাদিসটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। কি? নবীজির একজন সাহাবীর নাম আপনারা মুখস্থ করেন, সেই সাহাবীর নাম হলো সালমানে ফার্সি। 3 বার বলবো, এরপরে জিজ্ঞাসা করব। সাহাবীর নাম হলো সালমানে ফার্সি। আবার বলি, সাহাবীর নাম হলো সালমানে ফার্সি। এই 3 বার শোনার পরে বৈরব মাহফিলে বলেন তো দেখি, সাহাবীর নাম কি? বস, কালকে আর কুচিং করার তো দরকার নাই। এই সাহাবীর বাড়ি হলো পারস্যে। কোথায়? ইনি বলতেছে, আমার দেশের মধ্যে আমি আগুনের পূজা করতাম, ছেলেদের লগে বাচ্চাদের লগে বন্ধুদের লগে মাঠে যাইয়া খেলতাম। একদিন আমি মাঠের মধ্যে গেছি একা একা, পাহাড়ের পাশে যাওয়ার পরে দেখি পাহাড়ের গুহার মধ্যে এক লোক দাঁড়ায় রয়েছে, এই লম্বা, গায়ের মধ্যে পশমি কাপড়, পায়ের মধ্যে পশমি জুতা। আমারে ডাক দিয়া কয়, এদিকে আসো। আমি তাড়াতাড়ি দানাউতু এই লম্বা বেটার কাছে পাহাড়ের মধ্যে গেলাম। যাওয়ার পরে আমারে ডাক দিয়া কয়, ইয়া গোলাম তারিফু ঈসা ইবনে মারিয়াম। এই ফোলা, তুমি কি ঈসা ইবনে মারিয়াম রে চিনো? আমি কইলাম কুলতুল্লাহ, না হুজুর, আমি তারে চিনিও না, আমি এর নাম জীবনে শুনছিও। উনি বলতেছে, শুনো শুনো, হুয়া রাসূলুল্লাহ, ঈসা ইবনে মরিয়ম হলো আল্লাহর রাসূল। মান আমানা বিঈসা, যেই বেটা ঈমান আনবে এই কথার উপরে, আন্নাহু রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ও বে রাসূলিন ইয়াতি মিন বাদিহি, এবং তারপরে আরেকজন রাসূল আসবেন, ইসমুহু আহমদ, তার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখরাজাহুল্লাহু মিন গাম্মিদ দুনিয়া ইলা রাউহিল আখিরা ওয়া নাইমাহা, দুনিয়ার ফিতনা ফাসাদ বিপদ আপদ পেরেশানির থেকে মুক্ত করে আখিরাতের জান্নাতের নিয়ামত তারে দান করবেন। সুবহানাল্লাহ। আমি কইলাম, হুজুর আপনি যেই সুন্দর করে ওয়াজটা করছেন, মুখের কথাটাও ভালো লাগে, চেহারাটা দেখলে আমার মায়া লাগে। হুজুর আর একটু কথা কন। এই লোকটার ডাক দিয়া এখন আমারে কয়, শোনো, তুমি এই ঈসার উপরে কলমা পড়ো, ওই আখরি জামানার নবী মুহাম্মদের উপরে কলমা। দেখেন, নবী এখনো আইছে না, কলমা পড়াইতেছে আগে, নবীর আগমনের আগেই দাওয়াত দিতেছে। আর নবী আইয়া গেছে, নবীর উম্মত হইয়া নবীর বিরুদ্ধে কইতেছে। এইটা কেমন শরমের কথা। কি করতাম আর কন হুজুর? কয়, তুমি যখন নামাজে দাঁড়াইবা, পাশে যদি আগুনও লাগিয়া যায়, এইদিকে তাকাই না। মায় যদি ডাক দেয় তুমি নজর করো না, বাবাই যদি ডাক দেয় নজর করো না। তবে নবী যদি ডাক দেয়, ফরজ নামাজও হইল, আর দেরি না কইরা ডাকের মধ্যে সারা দিবা। জোরে কর না সুবহানাল্লাহ। বলেন তো, নামাজের দাম বেশি আল্লাহর কাছে না নবীর দাম বেশি? এবার একটা কথা বুঝাইয়া দিই আপনাদেরকে, আমাদের নবীজি মেরাজে গেছে পরে নামাজ কি প্রথমে 5 ওয়াক্ত ফরজ হয়েছিল না 50? মুসার কাছে আইসে কয় পারবো না, আবার যান, ফাসআলহু তাকফিফ, নামাজটা একটু কমাইতে কর। আমার নবী গেছে, কয় খোদা একটু কমান। আল্লাহকে 5 ওয়াক্ত কমাইলাম, এখন আর কত আছে? মুসার কাছে আইসে, মুসা কয় পারবে না, আবার যান। আমার নবী আবার গেছে, আল্লাহ আবার 5 কমাইছে, কত হয়েছে? এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে। আপনারা এবার কন, প্রতিবারে 5 কমাইলে কত হয়েছে? তো 50-এর থেকে 45 গেলে আর কত আছে? মুসা কয় আবার যান। আমার নবীকে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। কে রে? আমার শরম লাগে।
তুমি মুসা একবারে তো খোদারে দেখতে চাই আর টেস্টে ফেল করছো, আর আমি দেখতে চাই না। আল্লাহ নিজে দাওয়াত দিছে, নামাজের উসিলায় 9 বার নিছে, এক রাইতে খোদার লগে ফর্দা ছাড়া 10 বার দিদার হইছে, এরপরে আর কেমনে যাইতাম? এখন যদি নবী আবার যাইতো, নামাজ থাকতো নাকি জিরো হইতো? যারা নামাজ পড়ে না এরা ভালোই তো হইতো। কি কর এরকম বেনামাজি নোয়াখালী আছে, বৈরব এলাকার তো নাই। কথা কয় না কেন? আসেনি আসেনি। নামাজ যে রইলো, আমার ক্ষতি হইল না লাভ হইল? কি লাভ? আমার নবী বলতেছে আসসালাতু মেরাজুল মুমিনিন, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত 10 গুণে 50 ওয়াক্ত সওয়াব পাইবো। আর নবীর সাথে আল্লাহর যেমন দিদার হইছে ফর্দা ছাড়া, এমন নামাজির সাথে আল্লাহর দিদার পাওয়া যাইব। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার চাই কি চাই না? কারা চাই? হাত উঠাই। হাত উঠাইছে নামাজ পইরা নাকি নামাজ সাইরা? 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? শুক্রবারে না প্রতিদিন? কাম হো গিয়া মারহাবা জোর করে। মা বাবারে কোনি দিয়া না খেদমত কইরা? এ বেটা ছোট ভাইটা কই জানি গেছে, কয় মা বাবার কথা কইয়েন। আসেননি? রাজি আসেননি? কথা কেন? বেশ তো যাবেন নি? এটা কার ফায়ার নিছে? বউর ফায়ার নিছে না মার ফায়ার নিছে? ওমা কথা কইতো না। এবার তাইলে একটা আন্দোলন করো, বউ বালা না মা বালা? দেখছেন বাড়িতে গেলে তো লাগবো জ্বালা। কন যায় না দোনোটাই বালা? কি ক বালা করে ক, বউ বালা না মা বালা? হ্যাঁ ক দোনোটাই বালা। আপনার দেশের মানুষে আমার কোনো দোষ না, মায়ের হলে হেগুকার পর আমার গায়ে যেন না পড়ে। আরে বৈরবের মানুষ, তোদেরকে আমি বলছি রাদার রাব্বে ফি রাদাল ওয়ালিদাইন। নবী বলছে তার উপরে বাবা মা রাজি, এই ব্যক্তির উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি। মায়ের কদমের নিচে জান্নাত। বউ যদি বেয়াদবি করে উষ্টা মার মেসির মতো ভারতে যাইয়া পড়ো, বউ গেলে বউ পাবি, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে। তাহলে এবার বলো, মা আগে না বউ আগে? ঈদের সময় শাড়ি কিনবা কার আগে? আমি থাকতাম না, আপনি দেখতে লইন কার শাড়ি আগে কিনবা। ঠিক আছে, এই ওয়াজের দরকার আছে কি নাই? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? বউ খুশি করলে না মা খুশি করলে? বস মারহাবা জোর করে। আলোচনা শেষ নয়, বলেছি ফাইনাল। এখন এই সালমানে ফার্সি এই হুজুর ওয়াজ শুনতে শুনতে হুজুর আরেকটু বলেন, যেই নবীর উপরে ঈমান আনলে জান্নাতে এত নেয়ামত পাওয়া যায়, এর কই পাওয়া যাইব? কই এই নবীর জন্ম হইব মক্কায়, হিজরত করব মদিনায়, এই ব্যবসা করব সিরিয়ায়, বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নিজের নাম জমিনে মোহাম্মদ, আসমানে আহমদ। সুবহানাল্লাহ জোরে কোন ঠিক না? আমার নবীর আলোচনা আগে আছে কি নাই? তোর মতো মৌলবিয়ে না করলে কিছু আসে যায়? আমার আল্লাহকে ওয়া রাফা না লাকা, আমার নবীর আলোচনা উপরেই আছে, আরশতে আছে, এই বেহেশতের প্রত্যেকটা ফিলারে ফিলারে আছে। নবীর নাম মহিলাদের কপালও আছে, ফাতায় ফাতায় আছে, গ্লাসে নিচে দিয়ে লেখা থাকে, দেখবেন কি মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, কি এই কোম্পানি সেই কোম্পানি আসেনি। বেহেশতের কাপ ফ্রিজে শুধু আমার নবীর নাম মোবারক খোদাই করা আছে। সুবহানাল্লাহ। হুজুর তাহলে কই পাইতাম? মদিনায় পাইবা, যদি পাও আমার সালামটা কইও। সুবহানাল্লাহ। আর তুমি ঈমান নিও। সংক্ষেপ, উনি একটা দৌড় দিয়া ফারিশ্বর থেকে মদিনার রাস্তায় বাইরেছে, জালেমের কিছু দল ওনারে একে পাইয়া ধইরা ওই বাইন্দা মদিনার বাজারে নিয়ে গোলাম কইয়া বিক্রি করে দিছে। আমগো দেশে কিছু আদম ব্যাপারী আছে না, এই ইতালি নিতে কইয়া কই লইয়া যায়, কোথায় কই নিয়ে যায়? লিবিয়া। আর কথা কয় না কেন? কথা কয় না, ইতালি নিব কইয়া কই লইয়া যায়? এরপরে বাইন্দা ফাইন্দা আবারে ফোন করে টাকা আদায় করে। এরকম একদল আছে কিনা যখন? আহারে আহারে, এই লোকটারে গোলাম বানাইয়া বাজারে বিক্রি করে দিছে। হে বাজারে কাম করে আর কান্দে, হায় রে হায় রে, আমার ওস্তাদে কইল আখেরি জামানার নবী বলে মদিনায় আইব, হের লগে সাক্ষাৎ করতে ঈমান আনতে আমি মদিনার রাস্তায় আইলাম, আর তারা আমারে গোলাম বানাইয়া বিক্রি করলো। আচ্ছা কপালে আছে আর কি করার। এখন কান্দে আর গাছে কাজ করে, খেতে কাজ করে। হঠাৎ করে মালিকের ভাতিজা ডাক দেখো, এই সালমান কি হয়েছে? তুই যেই লোকের প্রেমে কান্দস,
এই নামের একজন মদিনায় আইছে, সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরে কসকে কোথায় আইছে? কয় কোবা 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 কোবায় আইসে পরে ছোট ছোট বাচ্চারা রাস্তায় নাইমা আমার নবীর শানে জুলুস করছে, গান গাইছে। দিমুনি টান, আমার কথা কয় না? দিমুনি তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। যারা ভালো লাগছে জোরে করে মারহাবা। ১৫০০ বছর আগের গান এখনো মক্কা মদিনায় শোনা যায়। উনি একটা দর্জি দিছে, যাইয়া দেখে কোবার মসজিদের মধ্যে আমার নবী সাহাবীদের মধ্যে বইয়া বইয়া ওয়াজ করতেছে। চেহারা দেখতে বেটা নূরের জলকে কলিজাটা জুড়াইয়া গেছে। তার উস্তাদে কইয়া দিছে, তুমি যদি তারে পরীক্ষা করতে চাও আমার কাছ থেকে ফর্মুলা লইয়া যাও। হুজুর কি? এরে যদি তুমি জাকাতের মাল দিবা জীবনেও মুখে দিত না, আর যদি তুমি হাদিয়ার মাল দাও ফসা বাসি খুঁজতো না, মোহাব্বতে কবুল করে মুখে দিব। সুবহানাল্লাহ। আর তার পিছনে দুই কান্দের মধ্যখানে মোহরে নবুয়তের নুরানি হরফে লেখা রয়েছে, আমি পড়বো আপনারা দুরূদ শরীফ পড়বেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বস উনি দৌড়াইয়া সামনে গেলেন, কতগুলি তাজা তুজা খেজুর এনে হাজির করলেন। হুজুর আপনাকে আমি দিলাম, আপনি খান। আমার নবী জিগাডি কিসের খেজুর? হুজুরের জাকাতের। আমার নবী হাতটা উড়াইয়া কয়, আমার জন্য এটা খাওয়া জায়েজ হবে, কিন্তু গরিবের গম খাওয়ানোর চেয়ারম্যান বাংলাদেশে ফাওয়া। আমার কথা কয় না কেন? আছে কি না যখন? আমি জানতে চাই গরিবের মাল যারা খায় তাদেরকে জবাব দিতে হবে কি হবে না? আমার নবী জাকাতে হাত দিলেন না, কয় ১ নম্বর পরীক্ষা তো টিকছে। আবার কয়টা খেজুর আনছে, এটি কিন্তু আগের মতো তাজা তুজা না, একটু পচা দশা নরম। নবীজির সামনে দিছে, হুজুর খান। আমার নবীকে এটা কিসের খেজুর? ওই এটি হলো হাদিয়া। হাদিয়া। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, নিজের সামনে লইয়া কিছু মুখে দিলেন, আর সাহাবীদেরকে ডাইনে বামে বিতরণ করলেন। সুবহানাল্লাহ। সাহাবী সালমানকে পরীক্ষা তো টিকছে। এবার আমি দেখি পিছনের অবস্থা, পিছনের দিকে ঘুরতে ঘুরতে নবী বুঝা লাইছেন, টান দিয়া হাত দিয়া তার সামনে বসেছেন। কয় তুমি আমার পিছনে কি দেখতে চাও? হুজুর পিছনে আমার ওস্তাদে বলেছে আপনার একটা লেখা আছে কান্দের মধ্যে, আমি একটু দেখতাম। আমার নবী চাদরটারে টান দিয়া যেমাত্র সরাইছে, আর সালমান পিছন দিকে উঠটা লাফ দিয়া দোনো সিনা দইরা মুখটাকে মোহরে নবুয়তের মধ্যে লাগাইয়া একটা চুমু দিছে, জোরে কও আল্লাহু আকবার। আর আমরা নবীজির নাম মোবারক শুননা চোখে মুখে লাগাইলে একদলে কয় কই মাছের মাথা চুমাইতেছি। কে কোন আজানের মধ্যে নবীজির নাম শুননা আমরা চুমু দিতে চাই কি চাই না? আজকে কতটি মাসলা আমি বলে দিতেছি, মাসলা শুনেন। যারা নবীর নাম মোবারক শুননা এভাবে চুমু দিয়ে ইজ্জত করবে, আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজরিন, এখন নবীজির পিছনে দেখা হুজুর হুজুর আমারে কলমাটা ফরাইয়া দেন। আমার নবী তারে কলমা ফরাই দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই তো আমি এবারটা পড়তেছি, কলমাটা ফরার পরে ও আবকা, তিনি সুমাটা দিয়া কলমাটা পরে খালি কানতেছে। আমার নবী তারে ডান দিয়া সামনে আইনা বলতেছে, কলা কাতিবিয়া সালমান, সালমান রে তুই যখন আমার এত আশেকার পাগল হইছিস রে, মালিকের কাজ আর করিস না, মালিকের থেকে চুক্তি করে তো মুক্ত হইয়া যা রে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? হুজুর মালিকের লগে যে চুক্তি করমু টাকা পামু কই? আমার নবী কয় মালিকের লগে চুক্তি কর, যত টাকা চায় তুই চুক্তি কর, টাকা দেওয়ার জিম্মাদারি আমি নবী নিজে লইলাম। মালিকরে বাড়ি যাই আপনার কাম আমি আর করতাম না। মালিক আমিও তোরে ছাড়তাম না। হুজুর আপনি আমার কাম না করাইলে কি আর পারবেন জোর করে করাইতে? কয় তাহলে যদি ছুটতি চাস আমার উপযুক্ত দাম দিয়া যা। কয় কি দাম? কয় ৩০০টা খেজুর গাছ লাগাইবি। আঙ্গুল দেখাইয়া বলছি কয়শো? ওয়াজ বলেন আর কয়শো? ৩০০ গাছ লাগাবি, কন্ডিশন এই ৩০০ গাছের মধ্যে একটা গাছও যদি মরে যায় তুই আজাদ হতে পারবি না। আমি মানলাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না? খুডাটা কই বুঝেন তো? ৩০০ গাছ জিন্দা রাখার ক্ষমতা আছে কি নাই? ২ নম্বর, যদি ৩০০ গাছ জিন্দা হয় ১ বছরের মধ্যে খেজুর ধরতে হবে। একটা গাছও যদি বেড়া গাছ হয়, একটা গাছও যদি খেজুর না ধরে
তোর কোনো মুক্তি নাই। সালমানে ফার্সিকে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলেন তো 300 তাল গাছ লাগাইছেন, সব দিনে তাল ধরবে এরকম সার্টিফিকেট কেউ দিতে পারবেন? উনি বলেন আমি রাজি। শক্তি সাহস কার থেকে পাইছে? এই 3 শর্ত মানার পরে 2 নম্বর শর্ত, আমারে 40 আউকিয়া স্বর্ণ দিতে হবে। 40 আউকিয়া মানে কয়েক মন। উনি বলে আমি কয়েক মন খেজুর দিতে রাজি হয়ে গেলাম। মারহাবা জোরে কোন। নবীজির দরবারে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, চুক্তি করে আইছি। আমার নবী কয় কি চুক্তি? কয় খেজুর গাছ লাগাইতে হবে 300, একটাও মরতে পারবে না। আর 1 বছরের মধ্যে খেজুর ধরতে হবে, একটা কাঠও বেটা গাছ হতে পারবে না। আমার নবী কয় তো 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 তুমি এখন কি কও? হুজুর আমি গরিব মানুষ, আমি খেজুর গাছ পামু কই? আর এটি বাসে না মরে আমি কেমনে কইতাম? আমার নবী কয় টেনশন করবে। এই সাহাবীরা, এই সাহাবীরা, আমার সালমান গরিব মানুষ, খেজুর গাছের চুক্তি করছে, তোমরা কে তারে সহযোগিতা করবা? একজনে কয় আমি 30টা দিব, একজনে কয় 20টা দিব, একজনে কয় 10টা দিব। একটা মুহূর্তের মধ্যে 300 গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালমানের ডাক দিয়ে একটা কাম করো। হুজুর কি করতাম? কয় তুমি বাগানে যাইয়া এই গাছের লাগানের ছিদ্র করো, যখন 300 ছিদ্র হবে আমারে খবর দিবা, আমি যাইয়া তোমার গাছগুলি নিজের হাতে লাগাইয়া দিব। সুবহানাল্লাহ। বস সংক্ষেপ, আমার ওয়াজের আর রয়েছে 10 মিনিট। এখন তিনি বাগান ঠিকঠাক কইরা নবীজির দরবার আইয়া কয় হুজুর আমার বাগান রেডি। আমার নবী বাগানের মধ্যে গেলেন, নিজের হাতে গাছ লাগাইতে 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 299টা লাগাইছেন। সকালে বলেন কয়টা লাগাইছেন? গাছ লাগানোর কথা কয়টা? আর রয়েছে কয়টা? একটা। কি হয়েছে শুনেন, ওই পিছন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মোহাব্বতে পইরা নবী আর দেখছেন একটা নিজে লাগাইয়া দিছেন। নবী কি ওমরে লাগাইতে কইছিল? সংক্ষেপ, গাছ লাগানো শেষ, নবী চলে এসেছে। 1 বছর পরে এখন হজরতে সালমানকে হুজুর 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 কি হয়েছে? কয় 1 বছর হইয়া যাইতেছে, 299 গাছে খেজুর ধরছে, একটা গাছে খেজুর ধরে। আমার নবীকে একটা গাছে খেজুর ধরে নয়, খেজুর গাছটা লাগাইলো কেডা? এখন ডরে কেউ কথা কয় না। ওমরে নিজে নিজেকে হুজুর আমি লাগাইছিলাম। সুবহানাল্লাহ। আমরা দেশের হুজুর হইলে কয়টা ফিডা যে দিত কি কর? হজরতে ওমরের কথা আমার নবী রাগ না কইরা সালমানের কয় চলো বাগানে, চলো। বাগানে গেছে, এই গাছটা কই দেখাও। গাছটা দেখাইয়া দিছে। নবীজি টান দিয়া গাছটার উড়াইয়া আবার নতুন করে লাগাইছে। বছরটা ঘুরার আগে খেজুর গাছের মধ্যে আবার খেজুর ধরেছে। জোরে কও আল্লাহু আকবার। ফিনিশ। হুজুর গাছ তো ধরছে, কিন্তু স্বর্ণটি যে রয়েছে। ফা আতাহু রাজুলুন, এই তো ফা আতাহু রাজুলুন, একটা লোক আইছে বে বাদিল মাআদিনে বে মিসলে বাইদাতিল হামামাতে মিন যাহাবিন। একজন লোকে একটা কবুতরের ডিমের মতো ছোট্ট একটা স্বর্ণের টুকরা লইয়া আইছে। আইয়াকে হুজুর এই স্বর্ণের টুকরাটা আমার একটা খনি হয়েছে, খনির থেকে আপনারা হাদিয়া দিলাম। আমার নবী স্বর্ণের টুকরাটা পাইছে। স্বর্ণের টুকরাটা কি বড় না ছোট? কথা কয়। আমি কইছি কবুতরের ডিমের মতো, হে বড়। হাঁসির ডিম না কবুতরের ডিম? কথা কয় না কেন? কবুতরের ডিম কি বড় না ছোট? এখন ছোট ডিমের মতো স্বর্ণের টুকরাটা আওয়ানোর পরে আমার নবী সালমান রেখে, সালমান এই খেজুরের বাগান তো হয়েছে, এবার স্বর্ণটি দিয়ে দে, এই স্বর্ণটার টুকরাটা লয়ে যা। ও মারে মা হুজুর, এ বেটাই পাইবা আমার কাছে 40 আউকিয়া মনে মনে স্বর্ণ, আপনি কোন ছোট্ট একটা টুকরা নিতাম। আমার নবীকে কথা কইও না, আল্লাহ ইচ্ছা করলে সাইওয়াদ্দি বেহা আনকা, আল্লাহ ইচ্ছা করলে স্বর্ণের টুকরা দিয়া তোমার ঋণ পরিশোধ করে দিতে পারে। জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আমি বানাইয়া কই না, কিতাব থেকে কই। এই সালমানে একটা দৌড় দিয়ে বাজার গেছে, বাড়িতে গিয়া মালিক রকে আপনার ফাল্লা রেডি করেন, ফাল্লার মধ্যে আপনার স্বর্ণের ওজনের জন্য পাথর দেন। 40 আউকিয়ার পাথর দিছে। সালমানে পারছি নবীর হাত মোবারকের ছোট্ট কবুতরের ডিমের মতো সোনার টুকরা দিছে। সোনার টুকরা লইয়া পাথর উঠতে পারে না, ভাঙতে 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 অর্ধেক দেওয়ার পরে মালিকের পাওনা আদায় হয়ে গেছে, আর বাকি অর্ধেক লইয়া তিনি বাড়িতে চলে আসছে। এবার জোরে কও মারহাবা। আজকের ওয়াজের কিতাব আমি শেষ করলাম। আমার নবী যদি সালমানে ফার্সি রে
মুক্ত করে দিতে পারে। আমরা যারা গুনাহগার, নবীর প্রেমিক হইয়া মাঠে আজকে বসে ওয়াজ শুনেছি, নবীর গোলামি যদি করব, আমার নবী জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে জান্নাতে নিতে পারে কি পারে না? এবার 2 নম্বর, এটা এক যিনি লেখছেন হে বহু বছর আগে কবরে চলে গেছেন। এবার আমি লিখছি, গীবত ও চুগলখুরি মারাত্মক গুনাহ। আমাদের দেশে গীবত আছে কি নাই? গীবত বুঝেননি আপনারা? আরে কথা কয় না, চা দোকানে বইয়া বইয়া আরেকজনের দোষ কয়, এরকম আছে কিনা যেরকম বলেন তো? গীবত করা কি সওয়াব না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? এই গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আমার অনুরোধ, পায়ে ধরে হাতে ধরে, সব গুনাহ তওবা করলে মাফ হয়, গীবত করলে তওবায় মাফ হয়। আপনারা গুনাহ থেকে মুক্ত থাকবেন। আমার লেখা এই কিতাবটা আজকের মাঠে টাইম হলো মাত্র 2 মিনিট। পিছনে প্যাকেটটা আছে কই দেখেন তো, ওই সামনে দেন তো, 4-5 জনের হাতের মধ্যে। আপনারা যদি সিগারেট খান, আপনাদের আমি কেমনে না করতাম, আমার তো শরম লাগে সিগারেট খাইতে। সিগারেট খাইলে কি লাভ হয় না লোকসান হয়? একটা প্যাকেট 200 টাকা লাগে, 50টা টাকা কমাইলে তো আরো 150 টাকা থাকে। আমার মাত্র 100টা টাকা দিয়ে আপনি কিতাবটা কিনেন, মাত্র অল্প কয়টা কিতাব কে দিবে? দাও না, দাও না, দাও না। 100টা টাকা দিয়ে আজকে একটা কিতাব নিয়ে বাড়িতে গীবত মুক্ত সমাজ গড়তে চাই। কে কে রাজি আছে? হাত উঠাই। উঠেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কিতাবটা 2 মিনিট দিতে দিতে আমার গড়িতে, আমার ভাগ্যে আর যে কয়েক মিনিট আছে, 8 মিনিট, আমি আরো ওয়াজ একটু কিতাব থেকে করতাম। আপনারা যদি অনুমোদন দেন, রাজি আছেন কিনা যখন? বাকি 8 মিনিট বলবো কি বলবো না? এই পর্যন্ত যা কথাগুলি বলেছি, জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য বলেছি। আমরা জান্নাত বালা না দুনিয়া বালা? কথা বলে না, দুনিয়া বালা না বেহেশত বালা? এই বেহেশতের চাবি কার হাতে? আমরা সেই নবীর গোলামি করতে চাই কি চাই না? আমরা দেশে সুজন সখীর গান আছে, আমরা দেশে এ মাতৃভূমির বাংলার গান আছে, আমরা নবীর ভালোবাসার একটা গান গাইতে রাজি আছি কিনা যখন? এবার টান দে, এই যুবকের, এ বুড়ারা, এ ভালোবাসা নবীকে দিতে চাওনি? কত কেন চাওনি? দেখ আমার লগে গানটা গাইতে পারেনি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলে না? ভালো যদি নবীকে বাসুন, নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয়, জবানটা খুলে বলে মারহাবা। আচ্ছা, নবীর ভালোবাসা যদি জীবনের চাইতে বেশি হয়, হানজালার মতো সাহাবী বাসর ঘর থেকে দৌড় দিয়ে উহুদে চলে গেছে। এই সাহাবীটা শহীদ হয়ে গেছে। যাওয়ার সময় বিবিয়ে কয়, গোসলটা সাইরা যান, গোসল ফরজ। কয় না, গোসল ফরজ ছাড়বো না, আগে দুশ্মন খতম করব। কিন্তু দুশ্মন খতম করতে যাই নিজে শহীদ হয়েছে। এই হানজালার বিবিয়ে ডাক দিয়া কয়, নবী গো, যুদ্ধে যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া যায় না, তাদের পরনের কাপড় বদলানো যায় না, কিন্তু আমার স্বামীর কাপড়টা বদলাইয়া দেন আর গোসল করাইয়া শরীরটা পবিত্র করে দেন। আমার লগে বাসর ঘর করে এসেছে। হযরত হানজালারে গোসল দিতে মাঠের মধ্যে ঘুরতেছে, ওই 69টা লাশ পাওয়া গেছে, কিন্তু হানজালার লাশটা পাওয়া যায় না। সাইয়া দেখে আসমান থেকে আওয়াজ আসতেছে, হানজালার লাশ তোমরা খুঁজছো না, আমরা তারে গোসল দিতে বেহেশতের নদীর মধ্যে লইয়া গেলাম। গোসলটা দিছে, লাশটা মাটিতে পড়ছে। সাইয়া দেখে তার চুলের থেকে পানির টপ টপ করে মাটিতে পড়তেছে। আমার নবী কয়, যে হানজালা বউয়ের মায়া ছাইরা ওদের ময়দানে আমার মায়া যুদ্ধ করে শহীদ হয়েছে, তারে ফেরেশতারা গোসল দিছে, তার নাম ধরে বলা যাবে না, তার নাম হলো গাসিলুল মালায়েকা, ফেরেশতার গোসল দেওয়ার মানুষ। ফেরেশতারা যদি তারে গোসল দিছে, নবী খুশি হইয়া তারে টাইটেল দিছে। আমরা সেই নবীর মোহাব্বতে কি কন, জানটা কোরবানি না দিতে পারলে দাঁড়াইয়া ফায়ের মধ্যে খাড়াইয়া একটা সালামও কি দিতে পারি না? কারা কারা দাঁড়াইতে রাজি আছেন আর সালাম দিবেন? এবার উঠটা খাড়ান, ইয়া নবী।